দশভুজা সরস্বতী কাল্লা পৌরসভার অন্তর্গত শীতলা সংঘের এবারের থিম মাটির রূপকথা। পুরো প্যান্ডেলটাই তৈরি করা হয়েছে মাটির বস্তু দিয়ে। ক্লাব কর্তৃপক্ষ জানান, যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে আধুনিকতার ছোঁয়া লেগেছে, তাই মানুষ ধীরে ধীরে মাটির বস্তু বর্জন করে প্লাস্টিকের বস্তুর উপরে বেশি ঝুঁকছে। মাটির বস্তুর উপর বেশি করে মানুষকে আকর্ষিত করবার জন্য শীতলা সংঘ এবার সরস্বতী পুজোতে থিম করেছে মাটির রূপকথা। শীতলা সংঘের এবার সরস্বতী পুজোতে বিশেষ আরেকটি আকর্ষণ দশভুজা সরস্বতী। ক্লাব সদস্য জানান, নারী জাতিকে সম্মান জানানোর জন্য দশভুজা সরস্বতী। এই যুগে দাঁড়িয়ে মহিলারা পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলেছে। তারা নিজেদের বিভিন্ন পেশাতে যুক্ত করছেন। পেশাতে যুক্ত থাকার সত্ত্বেও সংসার দেখাশোনা করা, বাচ্চাকে প্রতিপালন করা, পরিবার পরিজনের প্রতি কর্তব্য পালন করেও নিজের চাকরি বজায় রাখছেন। শীতলা সংঘ মাটির কথা থিমের মাধ্যমে নারী জাতিকে সম্মান জানিয়েছেন। আমাদের সরস্বতী পুজো এবারে এটা সাতপুর শীতলা সংঘ কালনা। আমাদের এবারে একটা নতুন পরিকল্পনা হয়েছে, যেটা হচ্ছে আমরা যেমন দেখি যে কলকাতা, চন্দননগর এদিকে নতুন করে জিনিস থিম তৈরি হয় স্কেচের মাধ্যম করে। আগে থাকতে বোঝা যায় না, কোনো ছবি বিশেষে নয়, আর্টিস্টকে দিয়ে স্কেচ করিয়ে সেইভাবেই আমরা এইভাবে করছি। এটা নতুন, এই থিমটা আমাদের এখানেই প্রথম হচ্ছে। এরপর এটা দুর্গাপুজোয় হবে, এরপর বর্ধমান আছে, তারপর চন্দননগর কথা বলছে ওরা, যে আর্টিস্ট তার কথা বললাম এটা। তো সেখান থেকে আমাদের এবারে হচ্ছে নতুন করে আমরা থিম করছি। থিমের নাম হচ্ছে, আমাদের থিমের নাম দেওয়া হয়েছে মাটির রূপকথা। আমাদের এবার থিমটারই বাজেট আছে ওই 5-25 মতন, ঠিক আছে, সব নিয়ে এখনও এই জায়গায় দাঁড়িয়ে আছি। কারণ যেহেতু আমরা নিজে হাতে করে সব আর্টিস্টকে করিয়ে দিচ্ছি, এটা গিয়ে মনে হচ্ছে বাড়বে ছাড়া কমবে না। আর আনুষঙ্গিক যেসব অনুষ্ঠান, কারণ এবারে প্রথম কথা হচ্ছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এই প্রোটোকলটা আমাদের সব সময়ের জন্য মানতে হবে। কারণ এই পরীক্ষাটা আমাদের ঘরেরই ছেলে মেয়েরা দিচ্ছে, তাদের দিকেও আমাদের তাকাতে হবে। তাদের আগামী দিনের ভবিষ্যৎ আছে, তার মধ্যেই আমাদের পুজো। তো সেই ঠাকুরের বিশেষত্ব কি আছে? ঠাকুরের বিশেষত্ব আছে আমাদের এখানে। ঠাকুরটা হচ্ছে সরস্বতীর 10 হাত। আপনি খেয়াল করে দেখেন, এই ওপর দিয়ে নিয়ে সরস্বতীর 10 হাত আছে। তো হারিয়ে যাওয়া যে শিল্পকলাগুলো, যেসব কাঠের কাজ থেকে আরম্ভ করে যেসব শিল্পকলা হয়, বিদ্যার দেবী, তো বিদ্যার দেবীর হচ্ছে বুদ্ধি ও বিদ্যা, এই দুটো নিয়েই তো যত শিল্পকলা হয় সবই তো বুদ্ধির ওপর হয়। আর্টিস্ট যেটাই হয় সেটাই সরস্বতী ঠাকুরের আশীর্বাদে হয়। তো সেইখান থেকে আমরা ওই শিল্পকলা, হারিয়ে যাওয়া শিল্পকলাগুলোকে 10 হাতের মাধ্যমে বোঝাতে চাইছি এখানে। সেই জিনিসগুলো এক একটা হাতে থাকবে, সেইভাবে ফুটিয়ে তুলতে চাইছি। এটা পুরোটাই মাটি? পুরোটাই মাটি। এবার থিমের কি জিনিস আছে সেটা আপনার নাম? বলছো। আমার নাম বিপ্লব বিশ্বাস। আমাদের বর্তমানে যে আমরা গ্লোবাল ওয়ার্মিংয়ের ভেতর দিয়ে যাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে আমরা ক্রমাগত পরিবেশ আস্তে আস্তে ক্ষতির দিকে যাচ্ছে। তার একটাই কারণ হচ্ছে প্লাস্টিক। প্লাস্টিক পৃথিবীকে ধর্ষণ একদম শেষ করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। সেইখান থেকে আমাদের মধ্যে একটা ভাবনা এলো, যদি আমরা আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্য, যেটা আমরা মাটির ঘট, আমরা দেখবেন এখানে সমস্তটাই আমাদের প্যান্ডেলটা মাটির জিনিসের উপর থিম করে, ঘর সাজানো শোপিস থেকে আরম্ভ করে এখানে মাটির মূর্তি, মাটির জগ, মাটির কলসি, সমস্তটা মাটি দিয়ে আমরা তৈরি করেছি। এবং আমাদের ক্লাবে কোথাও একটু কোনো প্লাস্টিকের অংশ নেই। আমরা চেয়েছি যে পরিবেশ বান্ধব কিছু জিনিস যেগুলো রয়েছে, মাটি, আমাদের এখানে কিছু আমাদের সব গাছের কাজ রয়েছে, এইভাবে আমাদের ঐতিহ্যটাকে তুলে ধরে এবং পরিবেশটাকে ঠিক রাখতে চাই। আর আমাদের প্রতিমার আরেকটা বিশেষত্ব রয়েছে, যেটা হচ্ছে আমরা চাইছি এখানে বর্তমান মহিলারা সমস্ত দিকে পারদর্শী। আমাদের মা সরস্বতীও সেটার মধ্যে, তার 10 হাতটার মধ্যে দেখা যাচ্ছে যে একজন মহিলা যেমন এক হাতে তার বাচ্চাকে সামলায়, এক হাতে তার স্বামীকে সামলায়, অফিসকে সামলায়, ঠিক তার কর্মক্ষেত্র সামলায়, এবং বর্তমান তার যে দায়িত্ব, তার আত্মীয় স্বজনকে সামলানো, লোকলৌকিকতা, ঠিক আমাদের সরস্বতীকেও আমরা ফুটিয়ে তুলতে চাইছি এইভাবে, যে আমাদের মা সরস্বতীও সেইভাবে সমাজের বর্তমান পরিস্থিতিটাকে একদিকে হারিয়ে যাওয়া ঐতিহ্যকে তুলে রাখা হচ্ছে আমাদের মণ্ডপ এবং থিমের মধ্য দিয়ে, আর একদিকে আমরা মা সরস্বতীকে তুলে ধরছি সমাজকে দেখানোর জন্য যে মহিলাদের সমস্ত কাজে তোমরা, বা আমার মেয়ে হয়েছে বলে তাকে অশিক্ষার মধ্যে রেখে দিও না, তাকে শিক্ষিত করো, সেও একটা জায়গায় যাবে। আজকে মহিলারা সমস্ত জায়গায় তার সফলতাকে ছড়িয়ে দিচ্ছে এবং ছেলেদের থেকে অনেক অনেক দূরে গিয়ে গেছে। আমরা চাই যে সমাজ আমাদের এই থিমের মাধ্যম দিয়ে কিছু একটা জানুক বা একটা বার্তা যাক, যাতে মহিলা এবং বর্তমান সমাজের যে পরিবেশের যে ক্ষতি হচ্ছে সেটা না। কাল্লা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।